सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। भीषण ভালো লাগছে হঠাৎ ভীষণ ভালো লাগছে মনে হয় উড়ে যাই দূর দূর যেথা নীল আকাশ মোরে ডাকছে হঠাৎ ভীষণ ভালো লাগছে মনে হয় উড়ে যাই দূর দূর যেথা নীল আকাশ মোরে ডাকছে হঠাৎ ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মনে হয় উড়ে যাই দূর দূর যেথা নীল আকাশ মোরে ডাকছে হঠাৎ ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মনে হয় উড়ে যাই দূর দূর যেথা নীল আকাশ মোরে ডাকছে হঠাৎ ভীষণ ভালো লাগছে মনে হয় উড়ে যাই দূর দূর যেথা নীল আকাশ মোরে ডাকছে হঠাৎ ভীষণ ভালো লাগছে যেও না গো মিছে অভিমানে মিছে অভিমানে ফিরিয়া যেও না গো মিছে অভিমানে মিছে অভিমানে দুজনার লাগিয়া যো প্রেম আছে প্রাণে দুজনার লাগিয়া যো প্রেম আছে প্রাণে মিছে অভিমানে ফিরিয়া যেও না গো মিছে অভিমানে হৃদয়ে কাঁদেছে সুধা মেটেনি মিলন ক্ষুধা হৃদয়ে কাঁদেছে সুধা মেটেনি মিলন ক্ষুধা মায়ার প্রদীপ আজ ছায়া নাহি আনে মায়ার প্রদীপ আজ ছায়া নাহি আনে
আমার ছাপিয়ে গেল কোনখানে তোমারই ঝর্ণা তলার নির্জনে রবি ওই আস্তে নামে শৈল তলে বলাকা কোন গগনে উড়ে চলে রবি ওই আস্তে নামে শৈল তলে বলাকা কোন গগনে উড়ে চলে আমি এই করুণ ধারার কলে নীরবে গান পেতে রই মনে তোমারই ঝর্ণা তলার নির্জনে দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে মেটে বানাই মেটে ভাবনায়ার তার তরে সারাদিন অনেক ঘুরে দিনের শেষে এসেছি সকল যাওয়ার বাহির দেশে সারাদিন অনেক ঘুরে দিনের শেষে এসেছি সকল যাওয়ার বাহির দেশে নিবুয়া জসীম ধারার তীরে এসে প্রয়োজন ছাপিয়ে জানাও সিধনে তোমারই ঝর্ণা তলার নির্জনে মাটির কলস আমার ছাপিয়ে গেল কোনখানে তোমারই ঝর্ণা তলার নির্জনে সিঁদুর মেখে আকাশ মরে চিন্তায় লাজে লাজে মরি মরি লজায় মন চুরি করে খুন করে গেছে তার সে হাসি সিঁদুর মেখে আকাশ মরে চিন্তায় লাজে লাজে মরি মরি লজায় মন চুরি করে খুন করে গেছে তার সে হাসি আকাশ দেখে এমনে আবেশ নিয়ে আকাশে চেয়ে থাকি গো আমায় দেখে সে যেন আকাশ থেকে সোনা মেঘ ছড়িয়ে দিল গো মন চুরি করে গুণ করে গেছে তার সে হাসি সিঁদুর মেঘে আকাশ মরে চিন্তায় লাজে লাজে মরি মরি লজ্জায় মন চুরি করে গুণ করে গেছে তার সে হাসি কাজল চোখে সে যেন আঁচল ঢেকে ধমকি ওঠে কেন গো আঁচল দেখে ও কালো কাজল চোখে চমকি উঠি আমি গো মন চুরি করে গুণ করে গেছে তার সে হাসি সিঁদুর মেখে আকাশ মরে চিন্তায় লাজে লাজে মরি মরি লজ্জায় মন চুরি করে গুণ করে গেছে তার সে হাসি রঙিন হয়ে সে এলো আবির নিয়ে আমাকে সাজিয়ে দিতে গো রঙিন হয়ে এ মনের ব্যথা ভুলে তোমাকে চেয়ে দেখি গো মন চুরি করে গুণ করে গেছে তার সে হাসি সিঁদুর মেঘে আকাশ মরে চিন্তায় লাজে লাজে মরি মরি লজ্জায় মন চুরি করে গুণ করে গেছে তার সে হাসি
নাই নাই এ আধার থেকে ফেরার পথ নাই 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 এ আধার থেকে ফেরার পথ নাই নাই নাই। পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু গেলি, মনকে সুধা নাচার ফলে জীবনে কি পেলি? যখন ছিড়বে সুতো বুঝবি যে তুই আগুন নেভাছাই নাই নাই। লোভের পরে পাশে পাপের পরে মরণ, বন্ধ মনে অন্ধ হয়ে করলি কাকে বরণ? তোকে যে আজ ভালোবাসবে আবার কাল দেবে না ঠাঁই নাই নাই এ আধার থেকে ফেরার পথ নাই নাই এ আধার থেকে ফেরার পথ নাই নাই। তওবা তওবা তওবা, এসব নাপাক ইচ্ছা কানে শুনলেও গুনাহ হয়। জায়গিরদার রহিম খাঁর জায়গিরে চলছে এইসব কাফেরি কারবার? না, কিছুতেই সে বেয়াদবি আমি বরদাস্ত করব না। তোমাকে খবরটা দিল কে ভাইজান? মুজফফর মিয়াঁ, মির্জা মনসুর, শেখ কলিমউদ্দিন আরো অনেকে। বেয়াদব শামীম বড্ড বেড়ে উঠেছে। জাগো সব কথা, এখন কাফের মারতুজ আর কাসবি আনন্দময় সম্বন্ধে কি করা যায় বেশ সেই কথাটাই বল। শুধু বলবো জায়গিরদারের কাছে আমি কৈফিয়ত চাইবো। কই হ্যাঁ বাদে बादी नहीं है मगर हम तुम्हारी बंदा हाजिर बेगम साहिबा। अरे मखदूम मियाँ तुम ही मैं देखा नहीं, मेरा गुस्ताखी माफ करना। এবার বলো তো বেগম, কেমন জরুরি দরকারে আমাকে তলব করেছো? খবর রাখো, তোমার জায়গিরের এক কাফের এক কসবিকে নিয়ে যাচ্ছে তাই কাণ্ড করছে। কই কিছু শুনিনি তো। আমার ভাইজান সেই কাফের আর কসবির কুঁড়ে ভেঙে দিতে গিয়েছিল, কিন্তু তোমার ভাই বাধা দিয়ে আমার ভাইজানকে বেইজ্জত করেছে। সে কথা শুনেছো? না। আহা, কি করে শুনবে ভাই সাহেব, আমি তো আর বলিনি। কারণ কারণ সব সামান্য ব্যাপার নিয়ে মাথা ঘামাতে আমার মোটেই ভালো লাগে না। তাছাড়া সময় বা কোথায় আমার, দেখতেই তো পাচ্ছিস হর ওয়াক্ত আমি তাসবিহ জপ করছি। আল্লাহ মালিক। মখদুম মিয়াঁ, শামীম আমার ভাই, সে তো অকারণে কাউকে বেইজ্জত করে না, অথচ তুমি বলছো মিথ্যা কথা বলছে। তোমার ভাইয়ের বিরুদ্ধে আমার ভাই মিথ্যা কথা বলছে। আহ মিনা, তাজ্জব কি বাত, শামীম এতখানি বেড়ে উঠেছে। কই হ্যাঁ শামীম, এবার বলো তো মখদুম মিয়াঁ, শামীম তোমাকে কতখানি বেইজ্জত করেছে? অনেকখানি ভাইজান, অনেকখানি। মেপে বোধহয় শেষই করা যাবে না। শুনলে তো বড় সাহেব, তোমাকে পর্যন্ত তামাশা করে কথা বলছে। তামাশা ছাড়া যে কিছুই আমি জানি না ভাবি। চুপ করো,
তোমাকে আর কেউ না চিনলেও আমি চিনি। মা ছাড়া ছেলেকে আর কে চিনবে বলো? আল্লাহ মালিক, আমি তাহলে যাই ভাই সাহেব, আমার আবার নামাজের সময় হয়ে গেছে। শামীম, বলো ভাইজান। এসব কি শুনছি? কি শুনছে বলো? কাফের কাসবিকে নিয়ে বেয়াদবি করছে, তুমি তাকে প্রশ্রয় দিচ্ছ, এ কথা সত্য? আমি তাদের প্রশ্রয় নয়, আশ্রয় দিয়েছি। আর তারা কাফের বা কাসবি, এ কথা সত্য নয়। তবে তারা কারা? মারতুজ নামে এক দরবেশ ও আনন্দময়ী নামে এক সন্ন্যাসিনী। মারতাজ মুসলমান, জন্মে সে মুসলমান, কিন্তু কর্মে সে মানুষ ছাড়া কিছুই নয়। তাছাড়া তার বংশের ধারাই এই। ফকির হোসেন কাদেরি তার বাপজান, বিখ্যাত সুফি দরবেশ আউলিয়া রাজ্জাক তার গুরু। আউলিয়া রাজ্জাক? হ্যাঁ ভাইজান, আমি জানতাম কিছু স্বার্থান্বেষী মানুষ মর্তুজের বিরুদ্ধে তোমার কাছে অভিযোগ করবে, তাই তোমার সন্দেহ নিরসনের জন্য তাকে আমি এখানে ডেকে এনেছি। তিনি তোমার সব প্রশ্নের জবাব দেবেন। मिल्लत सरकाज हमें मिल्लत जुदास्ते आसीकार मजहाबो मिल्लत खुदास्त। ভক্তির পথ সম্প্রদায়ের ভেদ মেনে চলে না জনাব, স্বয়ং ঈশ্বরই হলেন ভক্তির পথ ও সম্প্রদায়। এ কে শামীম? ইনি মারতুজ। ও, তাহলে মখদুমের ভাষায় এই সেই কাফের। আদেশ করুন জনাব। তুমি নাকি এক হিন্দু আওরাতকে নিয়ে বেয়াদবি করছো? এই দুনিয়ায় সম্পর্কবিহীন নারী পুরুষের মধ্যে হঠাৎ গড়ে ওঠা বন্ধুত্বটা খুব স্বাভাবিক নয়, আর অস্বাভাবিক কিছু করলে সাধারণ মানুষ প্রথমে তাকে বেয়াদবি বলে জনাব। চুপ করো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। সেবক সন্তানের কথা না শুনলে চলে? আমি যে অনেক কথা বলতে এসেছি মা। মা? কোথাকার কে বদতমিজ কাফের আমাকে বলছে মা? মা, সন্তান লাভই তো নারী জন্মের সার্থকতা, তাই তো মা ডাক এত মধুর বেগম সাহেবা। আর কত বেয়াদবি আমি সহ্য করব? শোনো মারতুজ, তোমরা দুজনে আমার জায়গিরের গ্রামে গঞ্জে হরি নাম করে ঘুরে বেড়াচ্ছ। ছাপঘাটি বরগনার জায়গিরদার খান আব্দুল রহিম খান আমি। তোমাদের বেয়াদবি আমি মাফ করব না। ভাইজান, চাপরাও কাম ব্যাক। শোনো কাফের মারতুজ, আদেশ করুন জনাব। আমার একদল গরিব হিন্দু মুসলমান প্রজা ছাপঘাটি গঙ্গার ঘাটে বকুলতলায় তোমাদের কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে। আর তোমরা অসীমী সাহসে সাহসী হয়ে আজ পথে পথে হরি নাম করে ঘুরে বেড়াচ্ছ। জানো সে ভয়ঙ্কর অপরাধের কি শাস্তি হতে পারে? ঈশ্বরের সৃষ্টি এই সুন্দর পৃথিবীতে মানুষ মানুষকে শাস্তি দিতে পারে বলে আমি বিশ্বাস করি না। মারতুজ ভাইজান, শোনো শামীম, প্রজারা এদের যে কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে সেই ঘরটাকে ভেঙে গুঁড়িয়ে তুমি গঙ্গার পানিতে ফেলে দেবে, আর ঠিক সেই জায়গাতেই ওদের জীবন্ত কবর দেবে? না না বেগম, কবর নয়, ঠিক সেই জায়গাতে সরকারি খরচ দিয়ে ভক্ত মারতুজ আর দেবী আনন্দময়ীর জন্য একটা মঞ্জিল বানিয়ে দেবে। ভাইজান, আর সেই বেহেশতি মঞ্জিলে যদি কোনো ব্যাকআপ অনুপ্রবেশ করে ওদের সাধনায় বাধা সৃষ্টি করে, তাকে আমি জীবন্ত কবর দেব। জনাব, আর ভক্ত মারতুজ সেই বেহেশতি মঞ্জিলে আজীবন শিক্ষকের মতো আমার পার্শ্বে দণ্ডায়মান থেকে বেত্রাঘাতে আমার বিবেকটাকে শুধু জাগরিত করে। আমি যাচ্ছি শামীম। তোমার দাদার দাক্ষিণ্যে শুরু হবে নূতন যজ্ঞ, কর্মযজ্ঞ। বাহ, চমৎকার কর্মযজ্ঞ। তোমার কর্মযজ্ঞের শামীম তার নশ্বর জীবন আহুতি দেবে মারতুজ। আচ্ছা, এত দিমাগ তোমার মোহাম্মদ শামীম? তোমাকে আমি না, বাতাসেরও কান আছে, শুনে ফেলবে। দিলের খোয়াব, দিলের পিঞ্জরে বন্দী হয়ে থাক এখানে, এ হৃদয়ের কারাগারে। আশ্চর্য, জায়গাতে রহিম খাঁর ব্যবহারে আমি আশ্চর্য হচ্ছি ভূদেব। সেই বাঁধ কাটার প্রতিশোধে সুদেবকে খুন করো সে খুশি নয়, তাই তার বউ আনন্দময়ীকে নিয়ে সে যাচ্ছে তাই কাণ্ড ঘটাতে চায়। না, আনন্দময়ীকে নিয়ে কোনো কাণ্ডই ঘটাতে দেব না রবি শঙ্কর। এতদিন আমি জানতে পারিনি যে আনন্দময়ী বেঁচে আছে, ভেবেছিলাম সে আত্মহত্যা করেছে। এখন যখন জানতে পারলাম মরেনি, তখন তাকে সহজে ছেড়ে দেব না। আমিও তোমাকে অর্থ দিয়ে সামর্থ্য দিয়ে সাহায্য করবো ভূদেব, তুমি নিশ্চিন্তে নির্ভয়ে কাজে লাগতে পারো। তাহলে শুনে রাখুন, যে কোনো মূল্যের বিনিময়ে আনন্দময়ীকে ফিরিয়ে আমি আনবই। জীবন্ত আনতে পারি ভালো, তা নাহলে ডাইনি আনন্দময়ীর মৃতদেহ নিঃসন্দেহে আমি ফিরিয়ে আনবো এই বালিঘাটার মাটিতে। মূর্খ ভূদেব শর্মা। স্বামী, কি ব্যাপার উমা শশী, তুমি? হ্যাঁ আমি। আমি এখানে আছি তুমি জানলে কি করে? মন বলে দিয়েছে। কি মন?
মন তোমার আছে আমার শশী? মন দিয়ে কি দেখেছো কখনো? চোখ দিয়ে দেখেছি। চোখে তোমার মদের নেশা। তাই তো আমি মদিরাক্ষী মদালসাদের সন্ধানে দিন রাত ছুটে বেড়াই। আচ্ছা, আমি কি তোমায় কিছুই দিতে পারি না? না, পারো না। পারো বাইজিদের মতো মদির কটাক্ষে আমার হৃদয় ক্ষতবিক্ষত করতে পারো? পারবে না, তুমি কোনোদিন পারবে না, কারণ তুমি মহামান্না বৌরানী, বাইজি নও। ও, স্ত্রী হয়ে বাইজির মতো মদির কটাক্ষে স্বামীর হৃদয় ক্ষতবিক্ষত করতে হবে? পারবো না আমি। যৌবনের মালঞ্চে আমার ভ্রমর স্বামীকে মধুর সন্ধান দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। আমাকে আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। কে কে আমার বেইজ্জত করেছে বলো তো বেগম? বললে তো তুমি বিশ্বাসই করবে না জনাব। বিশ্বাস করব না? তুমি কি কখনো আমার একটা কথাও বিশ্বাস করেছো? বেগম, বলার ইচ্ছা না থাকলেও বলছি, কারণ শামীমকে আমি ছোট ভাইয়ের মতো পেয়ার করি, তাই তার কিছু মন্দ হলে তোমার দিলে লাগবে। হ্যাঁ, সেই জন্যই তো কথাটা তোমায় বলছি। শামীম আনন্দময়ীর সঙ্গে আশনাই করছে। ঝুট বেগম, ঝুট। এসব রটানো ঝুট গুজো। হাসলে যে? হ্যাঁ, হাসি পেল, কারণ কথাটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? না বেগম, না। যদি বলতে সূর্য আজ পশ্চিম আসমানে উঠেছে, আমি বিশ্বাস করতাম, মগর শামীম চরিত্রহীন এ কথা আমি কোনোদিনই বিশ্বাস করি। শামীমকে তুমি এত বিশ্বাস করো? বিশ্বাস? কতটুকু বিশ্বাস তুমি দেখেছো বেগম সাহেবা? যদি সম্ভব হতো বেগম, দিলটা চিরে তোমাকে দেখাতাম যে শামীম আমার কি, শামীম আমার কে, শামীম আমার কতখানি। বহুত আচ্ছা ভাইয়ের উপর পেয়ার তোমার জায়গিরদার। মগর বান্দা হুজরাইন, তোর বাপ কাদের বক্সিত মাতব্বরি করে আনন্দময়ীকে পহেলা আশ্রয় দিয়েছিল। জি হ্যাঁ। তাহলে আগুন জ্বালতে হবে ওখান থেকে, হুজরাইন, বিষ ছড়াতে হবে ওখান থেকে। কোনো কিন্তু নাই বান্দা। এই নে মোহর। হিন্দু মুসলমানের বিবাদ লাগাতে পারলে আমি তোকে আরো মোহর দেব, অনেক মোহর। আরো মোহর দেবেন? হ্যাঁ, আর শামীমকে খতম করে আমার খোয়াব যদি সত্যে পরিণত করতে পারিস, তবে তোকে আমি মানসাবদারের পদে বহাল করব। তবে সাবধান, বেঈমানি করলে কিন্তু জানটাই দিতে হবে। হ্যাঁ হুজুরাইন, বেঈমানি আমি করব, তবে আপনার সাথে নয়, প্রাণের সাথে, ঈমানের সাথে। জ্বলছে, সাম্প্রদায়িকতার আগুন এখনো শেষ হয়নি। ঠিক আছে, আগে আনন্দময়কে উদ্ধার করি, ঝুলন মেলা শেষ হয়ে যাক, তারপর দেওয়ান ঝুলন বাড়ি দরজা খুলে দাও, শ্রোতারা আসুক, বসুক, বিদ্যাভূষণ মহাশয়কে ডাকুক, তিনি এসে ভাগবত পাঠ শুরু করুন। যথাজ্ঞা হুজুর। এই প্রহরী, ঝুলন বাড়ির দরজা খুলে দে। ত্রিভঙ্গ মুরারি বৃন্দাবনচারী, ত্রিভঙ্গ মুরারি বৃন্দাবনচারী, বংশীধারী গুণধার, নাচো তো নব ঘন শ্যাম, নাচো তো নব ঘন শ্যাম। আরে সর্বনাশ, ও তো মত্তুজ। নাচো তো দেখি প্রেমানন্দে বাহু তুলে, নাচো তো দেখি প্রেমানন্দে বাহু তুলে, নাচো তো দেখি নুপুর বাজারে কানু, নাচো তো দেখি নুপুর বাজারে কানু, নাচো তো দেখি। হরি বল 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 হরি বল। আমার চাবুক, এত সাহস তোর মুসলমান হয়ে হিন্দুর ঝুলন মন্দিরে এসে তাকে অপবিত্র করে দিবি, আর চাবুক মেরে তোকে। মারো, আরো চাবুক মারো, তারপর তোমার চাবুক দিয়ে আমার রক্তাক্ত দেহটা ঝুলিয়ে দাও কৃষ্ণের ঝুলন মন্দিরে। শুরু হোক নূতন ঝুলন, অভিনব ঝুলন উৎসব। ঝুলন নয়, দোল উৎসব। তোর রক্তের রঙে হোলি খেলবো আমি, জানোয়ার। ঠাকুর, এরা জানে না এদের অপরাধ, এদের তুমি ক্ষমা করো।
এদের এদের তুমি ক্ষমা করো ঠাকুর, এদের তুমি ক্ষমা করো। ফিরিব ভালো ঘরে, স্বপ্ন বিচালি দিয়া ছাওয়াবর খেলা ঘর, স্বপ্ন বিচালি দিয়া ছাওয়াবর খেলা ঘর, ভেঙে গেছে কলঙ্ক ঝড়ে, আমি কেবলে ফিরিব ভালো ঘরে। ঘর ভেঙে গেছে ঝড়ে, কেবলে ফিরিব, চলিতে চরণ কাঁপে আমার। ঘর ভেঙে গেছে ঝড়ে, কেবলে ফিরিব, চলিতে চরণ কাঁপে আমার। আমি কেবলে ফিরিব ভালো ঘরে, আমি কেবলে ফিরিব ভালো ঘরে। এই তনু এমন মগন অনুক্ষণ, পরব কারণ তরে, আমি কৃষ্ণ কলঙ্ক অলঙ্কার করে, করেছি যাতন করে। আমি কৃষ্ণ কলঙ্ক অলঙ্কার করে, করেছি যাতন করে। আমি কেবলে ফিরিব ভালো ঘরে, আমি কেবলে ফিরিব ভালো ঘরে, আমি কেবলে ফিরিব ভালো ঘরে। সেলাম সেলাম মাজান। কে তুমি? জি আমি মাঝি। মাঝি? মূর্তি ঠাকুরের বেজায় ব্যামো। কোথায় ঠাকুর? ওই ঘাটে নৌকার মধ্যে শুয়ে আছে। নৌকায় আমি একা মানুষ, তাই তোমাকে নিয়ে যেতে এলাম। চলো মাছি, আমাকে নিয়ে চলো, আমি আর দেরি সইতে পারছি না, আমাকে নিয়ে চলো মাছি, আমাকে নিয়ে চলো। দেরি কি আমারই সইছে আনন্দময়ী? সইছে না। যাও, বাছাই করা বারকন্দাজ বজরায় বসে আছে, তোমাকে দেখলেই কে কে বাঁচাবে ডাইনি আনন্দময়ী? ভূদেবের হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, না কেউ না। বিবি আনন্দময়ী চুরি হয়ে গেল। শামীম খার জীবনে এত বড় কলঙ্ক আর নেই। আমি আমি কিছুই ভাবতে পারছি না, ঘুম নেই, কতদিন আমার চোখে ঘুম নেই। কি করে থাকবে ছোট সাহেব, একা একা কি ঘুম আসে? ভাবি, তোমার কাছে ক্ষমা চাইতে এলাম ভাই। এ তুমি কি বলছো ভাবি? না না না, তোমার বিরুদ্ধে কোনো ফরিয়াদ নেই আমার। বেশ, তবে আমার গা ছুঁয়ে বলো, বলো ক্ষমা করেছো। বেশ তাই হোক ভাবি, দাও তোমার হাত, দাও দাও, তোমার স্নেহ ধারায় আমার অঞ্জলি ভরিয়ে দাও। কে কোথায় আছো? বাঁচাও! জানোয়ার আমার ইজ্জত লুট করছে। ভাবি, ছাড় ছাড় ছেড়ে দে শয়তান। কি হয়েছে? কি হয়েছে বেগম? কি শামীম? ভাইজান! চুপ বেশরম। জনাব, তুমি এখনো ভাবছো? বিচার করো, সুবিচার। শামীম, এত নীচ তুই, এত ছোট তুই শামীম। তুই নামার ভাই শামীম, তুই নামার ভাই। যে ভাইয়ের জন্য গর্বে আমার বুকটা ভরে উঠত, সেই ভাই তুই। না না না, ক্ষমা নেই, ক্ষমা নেই। তোকে তোকে আমি তোকে আমি আমার দিল থেকে নির্বাসিত করলাম। ভাইজান, চলে যা, ভাইজান, চলে যা। বেশ, তোমার দেওয়া নির্বাসন দণ্ড আমি আমি আশীর্বাদের মতো মাথা পেতে নিলাম। আলবিদা ভাইজান, আলবিদা, আলবিদা ভাইজান, খুদা হাফেজ। শামীম, শামীম, ফিরে আয়, ফিরে আয়। পাগল!
যে কিন্নর কণ্ঠে যৌবনবতী আনন্দময়ের জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম, সেই আনন্দময়ী আজ আমার হাতের মুঠোর মধ্যেই। মূর্খ ভূদেব শর্মা লক্ষ্মীমণি লোভে তার বংশের ইজ্জত আমার হাতে তুলে দিয়ে গেছে। এইবার এই আনন্দ বাগানে আনন্দময়ী কোথায়? প্রহরী, আদেশ করো স্বামী। দেখি উমা শশী আনন্দময়ী কোথায়? চলে গেছে। স্বামীর পাপের প্রায়শ্চিত্ত করতে তাকে আমি মুক্তি দিয়েছি। কি বললে? কেন? যা করেছি। তোমার কৃতকর্মের শাস্তি তোমাকে পেতেই হবে উমা। প্রাণ দিয়ে তোমাকে স্বামী বিরোধিতার প্রায়শ্চিত্ত করতে হবে। উমা, স্বামী, উমা শশী, আমি উমা শশী, উমা, উমা! রবিশঙ্কর, স্ত্রীর শোকে তুমি কি বোকা হয়ে গেছো? এখন অনেক কাজ বাকি। অনেক আলতার সিঁদুরের রঙে ঢাকতে হবে রক্তের লাল রং। তারপর কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে বলতে হবে, উমা শশী, তুমি আমাকে কার কাছে রেখে গেলে? কর্ম সবার মন্দির হোক এই মন, দিল হোক মক্কা মদিনা, প্রাণ হোক বৃন্দাবন। ধর্ম হোক কর্ম সবার মন্দির হোক এই মন, দিল হোক মক্কা মদিনা, প্রাণ হোক বৃন্দাবন। ধর্ম হোক কর্ম সবার। ঠাকুর, তুমি ফিরে এসেছো আনন্দময়ী? হ্যাঁ ঠাকুর, ঈশ্বর বোধে আমার পরীক্ষা করবার জন্য আমাকে টেনে নিয়ে গিয়েছিলেন। পরীক্ষায় তুমি তো উত্তীর্ণ হয়েছো আনন্দময়ী। তুমি কেমন করে জানলে ঠাকুর? জীবন দিয়েই তো জীবনের দর্শন সম্পূর্ণ হয়। এক জীবনের ছোঁয়ায় অন্য জীবনে প্রদীপ জ্বলে ওঠে। ঠাকুর, শয়তান রবিশঙ্কর বুঝি আমাদের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। যেই আগুন দেখ, সে আমাদের মুক্তি পেতে সাহায্য করেছে। কিন্তু আমরা যে আগুনের বেড়া জালে জড়িয়ে গেছি ঠাকুর। আনন্দময়ী, অগ্নিশুদ্ধ হব আমরা। ঠাকুর, সব জ্বলে যাবে, সব গ্লানি আর ক্লেদ জ্বলে যাবে। পুড়ে যাবে তোমার দেব মূর্তি, আমার গীতি কাব্য। তবু আমাদের দুজনের স্মৃতি থাকবে দরিদ্র মানুষের মনে, কণ্ঠে থাকবে আমাদের গান। হয়তো তাই। সব জ্বলে গেলেও থাকবে আমাদের আত্মা, আত্মার বিনাশ নেই। আনন্দময়ী, আমার হাত ধরে এগিয়ে চলো অমৃতলোকের উদ্দেশ্যে। ভাসিয়ে দাও এই নশ্বর জীবন তরণী। জীবন নদীর অথই পানি, কুল কিনারা নাই। জীবন নদীর অথই পানি, কুল কিনারা নাই। মন মাঝি তুই বইটা ধরে ভেবে মরিস তাই। মন মাঝি তুই বইটা ধরে ভেবে মরিস তাই। মন ডিঙা কোন ঘাটে লাগাবি রে পাগল, লাগাবি রে। মন ডিঙা কোন ঘাটে লাগাবি রে পাগল, লাগাবি রে।
জানতে দিব না, জানতে দিব না, লুকিয়ে ভালোবাসবো তারে। সে যদি না করে আদর, করব না তাই অনাদর। সে যদি না করে আদর, করব না তাই অনাদর। চোখে চোখে চাইলে পরে, চোখে চোখে চাইলে পরে, ফিরে চাইব না, লুকিয়ে ভালোবাসবো তারে। জানতে দিব না, জানতে দিব না, লুকিয়ে ভালোবাসবো তারে। বসায় হৃদি সিংহাসনে, হাসবো কাঁদবো আপন মনে। বসায় হৃদি সিংহাসনে, হাসবো কাঁদবো আপন মনে। ভেসেছি আপনি ভাসি, ভেসেছি আপনি ভাসি, তাই ভাসাবো না, লুকিয়ে ভালোবাসবো তারে। জানতে দিব না, জানতে দিব না, জানতে দিব না, লুকিয়ে ভালোবাসবো তারে। লুকিয়ে ভালোবাসবো তারে, লুকিয়ে ভালোবাসবো তারে। এমনি করে যায় যদি দিন, যাক না, যাক না। এমনি করে যায় যদি দিন, যাক না। মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে গানের পাখনা, যাক না। এমনি করে যায় যদি দিন, যাক না। আজকে আমার প্রাণ খোয়ারা সুর ছুটেছে, দেহের বাঁধ টুটেছে। মাথার পরে ফুলে গেছে আকাশের ওই সুনীল ঢাকনা, যাক না। এমনি করে যায় যদি দিন, যাক না। ধরণী আজ মেলেছে তার হৃদয় খানি, সে যেন রে কাহার বাণী কঠিন
আধা